এই যে ময়নার মাছ রান্না করতে, চুনো মাছ, গোটা কোয়া রসুন, পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে ব্যাপারটাকে একটু নুন দিয়ে বেশ ভেজে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে পেঁয়াজটা সুন্দর করে নরম করে নেবো একটু। তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরা ফোড়ন, মাছের একমাত্র মশলা জিরা ও পেঁয়াজ কলি। আগে ধুয়ে সুন্দর করে জল ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে, এখনো কিন্তু হলুদ দেয়নি মামুর বেটা। হ্যাঁ, তুমি আবার মনে করো না যে হলুদ হলুদ লাগছে না, হলুদ দিইনি। কি সবুজ সেই লাগছে দেখি। এখানে আছে চুনো মাছ ভাজা। কি খাবি নাকি মামুর বেটা? 1-2 পিস চেখে দেখবি আমাদের পুকুরে। বলছি হলুদটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবারে একটু নাড়িয়ে চালিয়ে ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজ কুলিটা থেকে একটু রস বেরোবে, সেই রসটাতে পেঁয়াজ কুলিটা একটু সেদ্ধ হবে। হ্যাঁ, ঢাকনাটা একটু তুলে দিয়েছি মামুর বেড়া। এখন এই যে একটু নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে। রুটি দিয়ে আমার সেই ভালো লাগে। পেঁয়াজ কুলি শুটকি দিয়ে রান্না করলেও স্বাদ, চুনো মাছ দিয়ে রান্না করলেও স্বাদ। বাজারে প্রচুর পেঁয়াজ কুলি বেরিয়েছে, দামও কম। এটাই তো খাওয়ার সিজন, সারা বছর তো আর এগুলো পাওয়া যায় না। যেই সিজনে পাবি সেই সিজনেই খাবি, সিজনের ফল খেলে স্বাস্থ্য বল হবে। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি পেঁয়াজ কুলিটা, একটা কমে এসছে। কোয়া রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। চলে হচ্ছে চুনো মাছ। উল্টিয়ে পাল্টিয়ে ব্যাপারটাকে মিক্স করতে হবে। আহা, কি দেখতে লাগছে দেখো, জিভে জল এসে যাবে বুনু। কি দারুণ সুন্দর দৃশ্য এটা। মিলে টিলে যাচ্ছে সব। ঢেকে দেবো আর ঢাকনা তুলে আর একটু নেড়ে চেড়ে দেবো, যে তলায় লেগে গেছে কিনা। নেড়ে ছেড়ে আবার আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই হলো ফাইনাল লুক। তরকারিটা হয়ে গেছে। মাছগুলোর সাথে পেঁয়াজ কলিগুলো বেশ মিলেমিশে একাকার। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দেব। তারপর খাওয়ার জন্য রেডি 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 রেডি।